হ্যাঁ, ওদিন এক শিক্ষকের সাথে দেখা, উনি অনেক বুদ্ধিমান জ্ঞান পাপী আলহামদুলিল্লাহ। তো উনি ওই কয় যে সিগারেট যদি স্যার ছাড়িয়ে দিই তাহলে ডাক্তার দেখে লাভ কি? তা তো আমি জানি এমনি ভালো, বুঝলেন নাই? ওরে বুদ্ধি তার, কয়ে সে যে নিয়মই মানলাম তাহলে তো আমি এমনি ভালো, তা খামাখা ডাক্তার দেখানোর দরকার কি? আমি তো সে কথাই বলতেছি, ভাই আপনি নিয়ম মানেন, ডাক্তার দেখানোর দরকার নেই। আমি তো আমার কথা তো একমত, আমি তো একই কথা বলছি, আপনার ডাক্তার দেখেন না, নিয়ম মানেন, ভালো থাকেন। আর যারা নিয়ম মানবো না, ডাক্তার দেখাবো, দেখায় ভালো হবো কি না, প্রশ্ন হচ্ছে এখানে। তা আমরা যে আলোচনাটা এখন যে অবস্থানে আছি সেটা হচ্ছে, আপনি যে অনিয়ম করে, অতিরিক্ত খাদ্য গ্রহণ করে, টেনশন করে, রাত জেগে, ব্যায়াম না করে, কায়িক শ্রম না করে, নিজের প্রতি অবহেলা করে, অযত্ন করে দীর্ঘদিন যে রোগগুলো তৈরি করেছেন, এখন এমনিতে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইডস এগুলো তো রেমনেন্ট খেয়েছেন, পুরো আস্ত তো আর খাননি, খাবারের সঙ্গে যেটা মিশে এসেছে সেটা খেয়েছেন নাকি? আর আপনি এখন রোগী হয়েছেন, এতদিন চেষ্টা করে কি হয়েছেন? এখন আপনি পিওর 500 মিলিগ্রাম 1000 মিলিগ্রাম মেটফরমিন খাইতেছেন 2 বেলা, এখন তো আপনি পিওর কেমিক্যাল খাইতেছেন। তাহলে যেখানে আমরা সামান্য মিক্সিং কেমিক্যাল বা খাবার একটু ভেজাল বা কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পেস্টিসাইড ইত্যাদির ব্যাপারে আমরা অত্যন্ত কনসার্ন, সেই লোক এখন এতদিন পরে রুগী হয়ে এখন পিওর কেমিক্যাল গিলতেছে, এটাকে পবিত্র মনে করতেছে, কারণ পবিত্র, আরো পবিত্ররা এটা লিখে দিয়েছে। আর উনি টাকা দিয়ে এটা পিজি দিয়ে কিনে নিয়ে এসেছে দোকান থেকে, প্রেসক্রিপশন পূরণ করে গিলতেছে 2 বেলা 3 বেলা, আর কি খুশি, কোনো ভয় ডর নেই।